পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে যেখানে মহিলারা ১২০০ অথবা ১,০০০ টাকা পান, সেখানে ভারতবর্ষের একটি রাজ্য আন্তর্জাতিক নারী দিবসের দিন থেকেই শুরু করে দিল এক নতুন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সেই রাজ্যের মহিলারা পাবেন প্রতি মাসে ২,৫০০ টাকা। আমরা এখন আলোচনা করছি দিল্লি রাজ্যের কথা। দিল্লি রাজ্যে সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার আগেই দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে ২,৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। আর এবার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনই মন্ত্রিসভার বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়ে দিয়েছেন, নারী দিবসে আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে দিল্লি নির্বাচনে আমরা মহিলাদের ২,৫০০ টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাতে অনুমোদন দেওয়া হয়েছে। দিল্লির ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য বাজেটে ৫,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব দ্রুতই উপভোক্তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তাদের ইস্তেহারে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে মাসে ২,৫০০ টাকা অনুদান দেওয়া হবে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও জানিয়েছিলেন, নির্বাচনে জিতলে দিল্লির মহিলাদের তিনি মাসে ২১০০ টাকা করে দেবেন। দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, দিল্লিবাসী বিজেপির সংকল্পেই বেশি আস্থা রেখেছেন, এমনকি মহিলা ভোটের সিংহভাগই গিয়েছে বিজেপির পক্ষে।